বাংলাদেশের ভিতরে সব থেকে কম টাকায় পেশোয়ার আইন খেলাম, সাথে ছিল মুরগ মাখনওয়ালা এবং খুবই অল্প টাকায় পেয়ে গেছিলাম অস্থির একটা নল্লি। খুবই অল্প টাকায় পেশোয়ার আইন খাওয়ার জন্য আজকে আমরা চলে এসেছিলাম জুলফিকার রেস্টুরেন্টে। এইখানে এসেই আমরা অর্ডার করি তাদের স্পেশাল গোস্ত নেহারি। এইটা গাইস এত বেশি মজা আর এত সফট ছিল, আপনি খেলে এর ফ্যান হয়ে যাবেন। আর এই গোস্ত নেহারির গ্রেভিটা অনেক বেশি ঘন ছিল, নান দিয়ে খেতে দারুণ লাগছিল। তারপরে ট্রাই করলাম তাদের স্পেশাল মুরগ মাখনওয়ালা, যেটা গাইস দেখতে অনেক বেশি লোভনীয় ছিল এবং খেতে আরো বেশি দারুণ ছিল। আপনি যদি বাটার লাভার হয়ে থাকেন তাহলে এইটার প্রেমে পড়তে আপনি বাধ্য। অনেক বেশি বাটার থাকার কারণে এই মুরগ মাখনওয়ালা খেতে অনেক দারুণ লাগতেছিল। তারপরে ট্রাই করলাম তাদের পনির মালাই কাবাব, যেটা গাইস অনেক বেশি মজা ছিল আর বেশ সফট ছিল। রায়তা দিয়ে খেতে এই পনির মালাই কাবাবটা একটু বেশি মজা লাগতেছিল। এন্ড লাস্টে খেলাম তাদের স্পেশাল নল্লি নেহারি, যেটাতে গাইস ভরপুর রক ছিল এবং টেস্টটাও মারাত্মক লেভেলের জোস ছিল। স্পেশালি এই নানের সাথে রক এবং এই নেহারির গ্রেভিটা মিক্স করে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। এন্ড লাস্টে ট্রাই করলাম তাদের লাচ্ছি, যেটাতে গাইস অনেক বেশি পরিমাণ বাদাম দেওয়া ছিল আর খেতেও অনেক মজা ছিল। স্পেশালি টক মিষ্টির একটা কড়া ফ্লেভার পাচ্ছিলাম, যার কারণে একটু বেশি ভালো লেগেছে আমাদের কাছে। এই জুলফিকার রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার আইটেম আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছে। স্পেশালি তাদের নেহারি আইটেম গুলা অনেক বেশি মজা। তার সাথে আমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পনির মালাই কাবাব। খাবারের প্রাইস গুলো আপনাদেরকে একটু বলে নি। তাদের স্পেশাল গোস্ত নেহারির প্রাইস হচ্ছে 350 টাকা এবং রেগুলার নল্লি নেহারির প্রাইস হচ্ছে 210 টাকা এবং মুরগ মাখনওয়ালার প্রাইস হচ্ছে 350 টাকা এবং জুলফিকার পানির মালাই কাবাবের প্রাইস নিবেন 290 টাকা। আর তাদের স্পেশাল লাচ্ছির প্রাইস হচ্ছে 130 টাকা এবং তাদের এখানে বিভিন্ন ভ্যারাইটিজ এর নান পেয়ে যাবেন। যেমন আমরা ট্রাই করেছিলাম প্লেন নান, যেটার প্রাইস নিয়েছিল 40 টাকা, সাথে নিয়েছিলাম বিস্কুট নান, যেটা হচ্ছে 80 টাকা। আর এই রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশন হচ্ছে ড্যামরা কোনাপাড়া দোতলা মসজিদের একদম অপোজিটে। সো গাইস, আমি আলবি ফ্রম এয়ার ব্লগস আজকের মতো নেহারি খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।